নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ভাইপোর সমস্ত প্ল্যান একেবারে ভেস্তে দিল। একেই বলে রাজনীতির চাল। দর্শক, ভূপতিনগরে এনআইএর উপরে যে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণকে ধামাচাপা দেওয়ার জন্য সরাসরি খোকা বাবু অভিষেক ব্যানার্জি ভাইপো, যাকে আমরা ভাইপো হিসাবে চিনি, সেই ভাইপো নেতৃত্বে একেবারে সরাসরি রাজ্য সরকারের যে পুলিশ, এই পুলিশকে তদন্তে নামিয়ে দিয়েছিলেন। এবং শুধু তদন্তে নামাননি, তদন্তে নামিয়ে তাদেরকে দিয়ে রীতিমতো এনআইএর উপরে এনআইএ রেজিস্ট্রি মামলা করিয়ে দিয়েছিলেন। মানে কি? মানে ভূপতিনগরের যে আসল ঘটনা, সেই ঘটনা জানতে পারবে না বাংলার মানুষ। বাংলার মানুষ যদি জানতে না পারে, খোকাবাবুর জায়গাতে থাকবে। তিনি বলবেন যে দেখুন, এনআইএ কোথায় রাজ্য পুলিশকে আক্রমণ করছে, রাজ্য পুলিশকে মারধর করছে। ভূপতিনগরে এনআইএ এর উপরে যে আক্রমণ হলো, সেই আক্রমণকে ধামাচাপা দেওয়ার জন্য একদম চটজলদি রাজ্য পুলিশকে নামিয়ে দেওয়া হয়েছিল তদন্ত করার জন্য। সেই তদন্তের উপরে একেবারে পরিষ্কার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত একেবারে সরাসরি স্টে দিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে আগামী 13ই মে পর্যন্ত রাজ্য পুলিশ কোনো ইনভেস্টিগেশন করতে পারবে না, কোন রকম তদন্ত করতে পারবে না এই ভূপতিনগরের যে কাণ্ড, সেই কাণ্ডকে ঘিরে। আর কাউকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। এনআইএ কোন পুলিশ কর্তাকে, আধিকারিককে রাজ্য পুলিশ ডেকে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। সরাসরি রাজ্য পুলিশের ওপরে স্টে করা হয়েছে যে তারা কোনো তদন্তে অংশগ্রহণ করতে পারবে না ভূপতিনগরে। দর্শক, এটাই হচ্ছে মজা। কলকাতা হাইকোর্ট কিন্তু বারবার বুঝিয়ে দিচ্ছে ভাইপোকে যে ভাইপো, তুমি চলো ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। তোমার শিক্ষা বুদ্ধির থেকে আমাদের শিক্ষা বুদ্ধি অনেক বেশি। এবং ভারতবর্ষের সংবিধানটা এতটাই ঠুনকো নয়, এতটাই ঠুনকো নয় যে তুমি যা খুশি করে যাবে আর সেটাই আইনের মারফতে তুমি মারপ্যাচ করে তুমি জিতে যাবে, এটা হয় না। বিচারপতি জয় সেনগুপ্ত একদম পরিষ্কার বলে দিয়েছেন যে ভূপতিনগর কাণ্ডে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা একেবারে নিন্দনীয়। পুলিশকে তুলনা করেছেন। তার সাথে এও বলা হয়েছে যে আগামী 13ই মে এই পুরো প্রক্রিয়ার শুনানি যা চললো, সেটার উপরে আমি রায় দেব। ততদিন পর্যন্ত কোন রকমের কোন ইনভেস্টিগেশন রাজ্য পুলিশ করতে পারবে না, রাজ্য পুলিশ কোন রকম তদন্ত করতে পারবে না। এবং কি, রাজ্য পুলিশে যাদের নামে এফআইআর আছে, নাম আছে, সেই সমস্ত পুলিশ আধিকারিকরা তারা বাইরে কোথাও যেতে পারবে না। মানে দেশের বাইরে যদি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা তারা যেতে পারবে না। তার মানে কি? তার মানে হচ্ছে ভাইপো যে প্ল্যানটা দিয়েছিল, সেই প্ল্যানটা কিন্তু একেবারে বানচাল হয়ে গেল, একেবারে নষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। ভূপতিনগরের যে কাণ্ড, সেই কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তড়িঘড়ি রাজ্য পুলিশকে তদন্তের ভার দিয়েছিল যে রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত যে রিপোর্ট তৈরি হবে, সেই রিপোর্ট নষ্ট করে দেওয়া হবে। আমরা দেখেছি এর আগে সারদা কেসে, আমরা দেখেছি নারদা কেসে, আমরা দেখেছি রোজভ্যালি কেসে, সমস্ত তদন্তের রিপোর্ট নষ্ট করে দেওয়া হয়েছে। কুণাল ঘোষ ছিল যাকে নিয়ে তদন্ত চালিয়েছিল রাজ্য পুলিশ, আর কুণাল ঘোষ দেখিয়ে দিয়েছিল কোথায় কোথায় কি জিনিস আছে। ঠিক সেই রকমই ভূপতিনগরের তদন্তের ক্ষেত্রে একেবারে পরিষ্কার কলকাতা হাইকোর্ট স্টে দিয়ে দিল এবং বলল, বিচারপতি জয় সেনগুপ্ত একদম পরিষ্কার বলেছে আগামী 13ই মে এই ভূপতিনগরের উপরে যে রায়, সে রায় ঘোষণা হবে। ততদিন পর্যন্ত কোন রকম রাজ্য পুলিশ কোনো তদন্ত করতে পারবে না। সিবিআই তদন্ত চেয়েছিল এনআইএ, এনআইএ কে পরিষ্কার বলা হয়েছে আগামী 13 তারিখেই সিদ্ধান্ত দেওয়া হবে যে সিবিআই তদন্ত করতে পারবে কি পারবে না। এই কারণে আজকে বলা যেতে পারে খোকা বাবুর যে প্ল্যান, যে পরিকল্পনা, সেই প্ল্যানের ওপর পুরো জল ঢেলে দিল কলকাতা হাইকোর্ট। দর্শক, আপনাদের সামনে আমরা এই খুশির খবর বলা যেতে পারে, এটা একটা বড় খুশির খবর।
এই কারণে যেহেতু সরাসরি খোকাবাবু এই ভূপতিনগর নিয়ে খুব অ্যাক্টিভ ছিলেন, সেই অ্যাক্টিভটাকে জল ঢেলে দিল কলকাতা হাইকোর্ট। তার যে প্ল্যান, সেই প্ল্যানটাকে একেবারে বানচাল করে দিল। সেই সংবাদই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।